সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের ইংলিশ ফর এভরিওয়ান কোর্সের দ্বিতীয় ক্লাস। এই দ্বিতীয় ক্লাসেও আমরা চেষ্টা করব গত ক্লাসের পরের থেকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেইলি কনভারসেশন তোমাদের সাথে শেয়ার করতে। সো আজকে আমাদের 18 নম্বর প্রশ্ন, আর প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ ইউর রেসপন্সিবিলিটি। হোয়াট ইজ ইউর রেসপন্সিবিলিটি? রেসপন্সিবিলিটি মিনস হচ্ছে যে দায়িত্ব, যে তোমার দায়িত্ব কি। হোয়াট ইজ ইউর রেসপন্সিবিলিটি, তোমার দায়িত্ব কি? তাহলে সে তো এর আগে বলেছিল যে আমার স্টুডেন্ট, সো সে যদি স্টুডেন্ট হয় তার দায়িত্ব কি হতে পারে? তাহলে একজন শিক্ষার্থী তার দায়িত্ব কি জিজ্ঞেস করলে আনসার দিতে পারে, অ্যাজ আ স্টুডেন্ট মাই মেইন রেসপন্সিবিলিটি ইজ স্টাডি পারফেক্টলি। অ্যাজ আ স্টুডেন্ট মাই মেইন রেসপন্সিবিলিটি ইজ স্টাডি পারফেক্টলি। এটা বলার পর সে, আমি যদি তাকে আবার জিজ্ঞেস করি হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান, হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান, তোমার দায়িত্ব কি, তখন সে আনসার দিতে পারে আই ওয়ান্ট টু বি আ ডক্টর ইন ফিউচার। আই ওয়ান্ট টু বি আ ডক্টর ইন ফিউচার, আমি একজন ডাক্তার হতে চাই। সে যদি টিচার হয় তখন বলতে পারে আই ওয়ান্ট টু বি আ টিচার ইন ফিউচার, আমি একজন শিক্ষক হতে চাই। ওয়ান্ট হতে চাওয়া, তাহলে এভাবে বলতে পারে। এরপর তার সাথে যদি আমি এই ধরনের প্রশ্ন কারোর সাথে বলতে চাই যে তোমার পরিবারে কতজন সদস্য বা মানুষ আছে, তখন বলতে পারি হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, তখন সে আনসার দিতে পারে উই আর 5 মেম্বার্স ইন আওয়ার হ্যাপি ফ্যামিলি। উই আর 5 মেম্বার্স ইন আওয়ার হ্যাপি ফ্যামিলি, আমরা আমাদের পরিবারে 5 জন সদস্য আছি, এরকম বলতে পারে। তারপর যদি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন জিজ্ঞেস করা যেতে পারে যে যার সাথে কথা বলতেছি তার লোকালিটি সম্পর্কে জিজ্ঞেস করলাম, হাউ মেনি বিউটিফুল প্লেসেস আর দেয়ার ইন ইউর লোকালিটি। হাউ মেনি বিউটিফুল প্লেসেস আর দেয়ার ইন ইউর লোকালিটি, তোমার গ্রামে বা তোমার লোকালয়ে কতটি সুন্দর জায়গা আছে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বিদেশির সাথে কথা বলতে পারি, তখন আমরা এই কথাটা জিজ্ঞেস করতে পারি যে হাউ মেনি বিউটিফুল প্লেসেস আর দেয়ার ইন ইউর লোকালিটি, তখন আনসারটা এরকম হইতে পারে দেয়ার আর লটস অফ বিউটিফুল প্লেসেস আর there are lots of beautiful places in our locality. There are lots of beautiful places in our locality. আমাদের গ্রামে অনেকগুলো সুন্দর জায়গা রয়েছে। এরপর তাকে যদি জিজ্ঞেস করি যে তোমার পরিবারে টাকা পয়সা রোজগার করে কে, একটা কমন একটা প্রশ্ন, সো বলতে পারি হু ইজ দ্য আর্নিং পারসন অফ ইউর ফ্যামিলি। হু ইজ দ্য আর্নিং পারসন অফ ইউর ফ্যামিলি, তোমার পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি কে? তো আনসারটা এরকম হতে পারে যে মাই ফাদার। My father is the earning person of my family. My father is the earning person of my family. আনসারটা এরকম হতে পারে। তারপর তার জেলার নাম জিজ্ঞেস করতে চাই, তখন বলতে পারি হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ডিস্ট্রিক্ট। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ডিস্ট্রিক্ট, তো আনসারটা হতে পারে দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ খাগড়াছড়ি। দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ চিটাগং। দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ গাজীপুর। এই টাইপের আনসার হতে পারে। তারপর আমি সে কোন একাডেমিতে পড়াশোনা করে বা কোন ইনস্টিটিউশনে সে পড়াশোনা করে, এই টাইপের যদি কাউকে জিজ্ঞেস করতে চাই, তখন জিজ্ঞেস করতে পারি হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ইনস্টিটিউশন। ইনস্টিটিউশন, তুমি কোন প্রতিষ্ঠানে বা কোন একাডেমিতে তুমি পড়াশোনা করো বা তোমার একাডেমির নাম কি, তখন সে আনসারে দিতে পারে দ্য নেম অফ মাই ইনস্টিটিউশন ইজ ইংলিশ একাডেমি। সো সে যে একাডেমিতে শিখে সেই একাডেমির নামটা বলতে পারে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা অনেককেই তার বিভাগের নাম জিজ্ঞাসা করি যে তুমি কোন বিভাগ থেকে। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ডিভিশন। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ডিভিশন, এই যে অনেকে এই শব্দটাকে ডিভিশন বলে না, এটার সাউন্ড হবে ডিভিশন, কারণ এস এর আগে ভাওয়াল থাকলে ঝ সাউন্ড হয়। সো হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ডিভিশন, আনসার হবে দ্য নেম অফ মাই ডিভিশন ইজ চিটাগং। হবে। তাহলে এরপরের আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন করা যেতে পারে যে তোমার স্কুলটা কোথায় অবস্থিত। হোয়ার ইজ ইউর স্কুল সিচুয়েটেড। হোয়ার ইজ ইউর কলেজ সিচুয়েটেড। হোয়ার ইজ ইউর শপ সিচুয়েটেড, মানে তোমার স্কুল কোথায়, তোমার কলেজ কোথায়, তোমার দোকানটা কোথায়, এভাবে জিজ্ঞেস করতে পারি। সো আনসার হতে পারে দ্য স্কুল ইজ সিচুয়েটেড এট দিঘিনালা ইন খাগড়াছড়ি। দ্য স্কুল ইজ সিচুয়েটেড এট দিঘিনালা খাগড়াছড়ি, আমার স্কুলটা খাগড়াছড়ির দিঘিনালাতে অবস্থিত।
আর যদি জিজ্ঞেস করি যে তোমার গ্রামটা কোথায় অবস্থিত, হোয়ার ইজ ইউর ভিলেজ লোকেটেড, এই যে সিচুয়েটেড এবং হচ্ছে লোকেটেড, এই দুইটার মিনিং হচ্ছে সেম, অবস্থিত, মানে তোমার গ্রামটা কোথায় অবস্থিত। সো আমার গ্রামটা যেহেতু দীঘিনালা উপজেলায় অবস্থিত, আমি বলতে পারি মাই ভিলেজ ইজ লোকেটেড ইন দীঘিনালা উপজেলা। মাই ভিলেজ ইজ লোকেটেড ইন দীঘিনালা উপজেলা। তোমার শখ কি, কোনো একটা মানুষকে জিজ্ঞেস করতে চাচ্ছি যে তোমার শখ কি, তখন জিজ্ঞেস করতে পারি হোয়াট ইজ ইউর হবি। সো সে আনসার দিতে পারে মাই হবি ইজ গার্ডেনিং, মাই হবি ইজ ট্রাভেলিং, মাই হবি ইজ রিডিং, এভাবে সে আনসার দিতে পারে। এরপর যদি আমি জিজ্ঞেস করতে যাই হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড, তোমার প্রিয় খাবার কি, সো আনসার হতে পারে তার প্রিয় খাবার কি নাম সেটা বলতে পারে, মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি, এরকম বলতে পারি। আর এখন যে বললাম যে মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি, এখন এইটার কেন, এইটা যদি কেউ জিজ্ঞেস করে তখন সে জিজ্ঞেস করতে পারে এভাবে হোয়াই ইজ ইট ইউর ফেভারিট, হোয়াই ইজ ইট ইউর ফেভারিট, কেন তোমার এটি প্রিয়। তখন আনসারটা এভাবে হতে পারে আই লাইক বিরিয়ানি বিকজ ইট ইজ ভেরি ডেলিশিয়াস, বিকজ ইট ইজ ভেরি ডেলিশিয়াস, আমি বিরিয়ানি পছন্দ করি কারণ এটা খুবই সুস্বাদু। হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, তোমার প্রিয় কালার কি, তখন আনসারটা হতে পারে মাই ফেভারিট কালার ইজ ব্লু, মাই ফেভারিট কালার ইজ রেড, মাই ফেভারিট কালার ইজ পিঙ্ক, এরকম হতে পারে। তারপরেই আমরা আরো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করতে পারি হু ইজ দ্য ফেভারিট পারসন ইন ইউর ফ্যামিলি, হু ইজ ইউর ফেভারিট পারসন, কে তোমার প্রিয় ব্যক্তি, তখন বলা যেতে পারে যে মাই মাই ফেভারিট পারসন, মাই ফেভারিট পারসন ইজ মাই ফাদার, মাই ফেভারিট পারসন ইজ মাই ফাদার, এভাবে করে আনসারটা দিতে পারি মাই ফেভারিট পারসন ইজ মাই ফাদার। আর এখানে যদি আবার জিজ্ঞেস করা হয় হু ইজ ইউর ফেভারিট প্লেয়ার, হু ইজ ইউর ফেভারিট টিচার, তাহলে এখানে আনসার দেওয়া যায় মাই ফেভারিট টিচার ইজ মিস্টার বিকজ হি ইজ মাই ইংলিশ টিচার, এভাবে করে আমরা আনসার দিতে পারি। অ্যান্ড যদি কাউকে জিজ্ঞেস করি যে তোমার প্রিয় খেলোয়াড়ের নাম কি, তখন তাকে জিজ্ঞেস করতে পারি হু ইজ ইউর ফেভারিট প্লেয়ার, সে আনসার দিতে পারে লিওনেল মেসি ও নেইমার ও সাকিব, এভাবে সে আমার হচ্ছে প্রিয় খেলোয়াড়, এভাবে নামটা বলতে পারে। আর তাকে যদি জিজ্ঞেস করি যে তুমি কখন ঘুম থেকে উঠো, when do you get up, so I get up at 6 a.m, I get up at 6, I woke up at 6 a.m, এভাবে আনসার দেওয়া যায়। সো হোয়াট ডু ইউ ডু ফার্স্ট আফটার গেটিং আপ, অর্থাৎ তুমি সকালে ঘুম থেকে উঠে প্রথম কোন কাজটা করো, হোয়াট ডু ইউ ডু ফার্স্ট আফটার গেটিং আপ, আফটার অর্থ হচ্ছে পরে, অর্থাৎ ঘুম থেকে ওঠার পরে তুমি কোন কাজটা প্রথম করো। সো আফটার গেটিং আপ, ঘুম থেকে ওঠার পরে প্রথম আই ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই ফেস, আমি আমার দাঁত মাজি এবং হচ্ছে মুখ ধৌত করি। হোয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হোয়েন ডু ইউ গো টু মার্কেট, তুমি কখন বাজারে যাও। হোয়েন ডু ইউ গো টু কলেজ, তুমি কখন কলেজে যাও। সো আই গো টু কলেজ এট 9 a.m, আই গো টু কলেজ এট 11 a.m, এরকম করে আনসার দেওয়া যায়। তারপর কাউকে জিজ্ঞেস করতে যাচ্ছি তুমি তোমার পড়াশোনাগুলো আসলে প্র্যাকটিস করো কখন, হোয়েন ডু ইউ প্র্যাকটিস ইউর লেসন্স, হোয়েন ডু ইউ প্র্যাকটিস ইউর লেসন্স, তো আনসার হইতে পারে আই প্র্যাকটিস মাই লেসন্স এট ইভিনিং, এট নাইট, এট আফটারনুন, এট মর্নিং, অর্থাৎ আমি সকালবেলা প্র্যাকটিস করি, সন্ধ্যায় করি, এভাবে বলা যায়। তারপরে হোয়েন ডু ইউ টেক ইউর ডিনার, অর্থাৎ রাতের বেলা সে তার ডিনারটা কখন নেয়, এটাও জিজ্ঞেস করতে পারি। সো হোয়েন ডু ইউ টেক ইউর ডিনার, ডিনার রাতের খাবার, তো তুমি কখন রাতের খাবার খাও। সো আমি ইউজুয়ালি হচ্ছে 10টায় খাই, সে আমি এভাবে বলতে পারি আই টেক মাই ডিনার এট 10 p.m, আই টেক মাই ডিনার এট 10 p.m। সো এইভাবে করেই আমরা ডেইলি কনভারসেশনগুলোকে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবো এবং স্ট্রং করতে পারবো। সো আজকের ক্লাসে এইটুকুই, দেখা হচ্ছে আগামী ক্লাসে নতুন কোনো কনভারসেশন নিয়ে। সো সেই পর্যন্ত ভালো থাকি, বেস্ট অফ লাক।